ফাইনালি তোমাদের ভালোবাসায় অনেক টাকা দিয়ে আজকে একটা ড্রোন নিয়েই নিলাম কলকাতা থেকে। আর সেখানে একটা মেয়ে আমাকে গোলাপ ফুল দিয়ে এরকম করে প্রপোজ করে নেবে ভাবতেও পারিনি। একদম ভোর ভোর ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে গিয়ে একটা ভাইয়ের বাইকে উঠে পড়লাম। আরে সকালবেলা ঠান্ডায় আমার মাথার ঘাম প্যান্টের ভিতরে ঢুকে যাচ্ছিল। হ্যাঁ, আমরা তো যাবো কলকাতা, তাই দুর্গাপুর রেলওয়ে স্টেশনে এসে এই ভাইয়ের বাইকটাকে বিক্রি করে দিলাম। আর কাকা একটা চেক দিয়ে দিল, চেকটাকে দিয়ে আমাদেরকে এখন একটা ট্রেন কিনে নিতে হবে ভালো দেখে। হ্যালো, বলছি কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি ট্রেনটা নিয়ে এসো, তখন ওয়েট করা যায় এরকম করে। হ্যাঁ, তারপরে প্ল্যাটফর্মে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে আমার ট্রেন চলে এলো। ট্রেনে উঠে প্রথমে নিয়ে নিলাম একটা সিঙ্গাড়া আর একটা চপ, তার সঙ্গে সরষে বাটা দিয়ে। ও মাই গড, ছাড়িয়ে দিলাম। মন মানে না, মানে না, মানে না, মানে। আরে গাইস, হাওড়া স্টেশনে নামার আগে আমার দামি চুলটাকে সেট করে নিলাম। আর চুলটা সেট করে ট্রেন থেকে নামতে একটা মেয়ে গোলাপ ফুল দিয়ে বললো, আই লাভ ইউ, আমি তোমাকে প্যাড ভরে ভালোবাসি। হ্যাঁ গাইস, বাপের জন্ম এই প্রথমবার আমাকে কোনো মেয়ে গোলাপ ফুল দিল, তাও আবার লাস্টে বলছে ওটা 20 টাকা দাম, তাড়াতাড়ি টাকা দাও। সে প্রথমেই তো বলতে পারতো আমি ফুল বিক্রি করি। সে সারা জীবনে কোনো মেয়ের কাছ থেকে ফুল নেবো না। যাই হোক, মেট্রো স্টেশনে এসে একটা টিকিট কেটে নিলাম। ও বাবারে, মাটির তলায় এত ভিড়, কি আর করবো, কোনো রকমের ঠেলাঠেলি করে ট্রেনের মধ্যে ঢুকে গেলাম। তারপর গঙ্গার নিচে দিয়ে গিয়ে পৌঁছে গেলাম আমরা ধর্মতলা। আর গাইস, তোমাদের সঙ্গে হালকা করে কচি করে একটা প্র্যাঙ্ক করেছি। আসলে আমি কোনো ড্রোন কিনতে আসিনি, আমার সঙ্গে যে আরেকজন আছে তারই কাজ ছিল। আর হালকা করে ভিডিও করার জন্য মিছিমিছি একটা দোকানে ঢুকে ড্রোন গুলো ঘাটাঘাটি করেছিলাম।